হ্যালো ব্রন, দিস ইজ সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। আমরা এতদিন শিখেছি যে কি করে একটা ওয়েবসাইট খুলতে হয়, সেখানে কিভাবে কাজ করতে হয়। তবে একটা ওয়েবসাইট খুলে তো বসে থাকলে হবে না, আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করতে হবে। আর আমাদের যদি ওয়েবসাইট থেকে ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব এবং কিভাবে অ্যাপ্লাই করব যাতে খুব সহজে আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাই আর আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম হয়, আমি এই ভিডিওতে কমপ্লিটলি তোমাদের শেখানোর চেষ্টা করছি। স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওটা দেখার পর একই রকম স্টেপ ফলো করে তোমরাও তোমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর খুব সহজে তোমরা অ্যাপ্রুভালও পেয়ে যাবে আর তোমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আর্নিংও শুরু হয়ে যাবে। আমি যখন ওয়েবসাইটের অ্যাপ্রুভালটা পেয়ে যাব তখনও আমি তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করব। অতএব ইন ফিউচারের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্রেস করে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আপকামিং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান খুব ইজিলি তোমার ফোনে চলে যাবে। আমি এই চ্যানেলে অনলাইন থেকে কী করে আর্ন করবে সেই রিলেটেডই ভিডিও দিয়ে থাকি, যেমন ফেসবুক থেকে কী করে আর্ন করবে, ইউটিউব থেকে কী করে আর্ন করবে, ইনস্টা থেকে কী করে আর্ন করবে, টেলিগ্রাম থেকে কী করে আর্ন করবে। এ ধরনের যে ভিডিওগুলো আমার এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি। আর যদি চাও আমাকে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। যদি তোমার কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, অথবা আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সরাসরি টেক্সটও করতে পারো। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। গুগল অ্যাডসেন্সে আমাদের ওয়েবসাইটটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। নাম্বার 1, তোমাদের ওয়েবসাইটটা কিন্তু 1 মাসের পুরনো হতে হবে। নাম্বার 2, তোমাদের ওয়েবসাইটে কম করে কিন্তু 20টা প্লাস পোস্ট হতে হবে। 30টা হলে খুবই ভালো। আমাদের কিন্তু এই ওয়েবসাইটে 24টার মতো পোস্ট করা হয়েছে, ঠিক আছে। আর নাম্বার 3, তোমাদের ওয়েবসাইটে কিন্তু গুগল সার্চ কনসোল থেকে দেখে নিতে হবে যে গুগল সার্চ থেকে তোমাদের পোস্টে কটা ক্লিক এসছে। আমাদের এই ওয়েবসাইটে কিন্তু গুগল সার্চ কনসোলে আমরা যেটা দেখেছি যে গুগল সার্চ থেকে 100টা প্লাস কিন্তু ক্লিক এসছে। তো তোমরাও চেক করে নেবে গুগল সার্চ কনসোলে কী করে তোমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে, ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক এগুলো কী করে ভেরিফিকেশন করবে। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের শিখিয়েছি, যদি না দেখো একবার দেখে নিও। তো গুগল সার্চ কনসোলে একবার চেক করে নেবে, যদি তোমাদের 15টা প্লাস বা 20টার মতো ক্লিক আসে তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। প্রথমত 1 মাসের পুরনো ওয়েবসাইট হতে হবে, 20টা প্লাস তোমরা পোস্ট করে নেবে। 30টা হলে খুবই ভালো, খুবই ইজিলি কিন্তু তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে ওয়েবসাইট, আমি একবার ভিউ ব্লক করে দেখিয়ে দিই। নিচের দিকে এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এইগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এইগুলো কি করে পেজ বানাবে সেই নিয়েও আমি তোমাদের ভিডিও প্রোভাইড করেছি। থিম কাস্টমাইজেশনের ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে। তো এবার হচ্ছে আমরা কি করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য তো আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার। আমরা এখানে আর্নিংয়ে ক্লিক করব। এখানে তোমরা পোস্ট দেখতে পাচ্ছ, কমেন্ট দেখতে পাচ্ছ, তার নিচে আর্নিং রয়েছে, আর্নিংয়ে ক্লিক করবে। দেন এখানে বলা হয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে যদি ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করো তাহলে কিন্তু ইজিলি তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের সাইটটা অলরেডি চলে এসছে, ঠিক আছে। এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করে দেবে। তো আমি এখানে অ্যাকাউন্টটা করছি না, আমার কাছে অলরেডি 3-4টের মতো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তার মধ্যে থেকে একটা অ্যাডসেন্সের সঙ্গে আমি এই ওয়েবসাইটটাকে লিঙ্ক করব। আর যদি তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে না জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবে তার উপর আমি স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো যেহেতু আমাদের কাছে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আর সেই অ্যাকাউন্টে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভিউ দেখতে পাচ্ছ 12,000, 14,000, 800, 400, 600, ঠিক আছে। তো এরকম কিন্তু ভিউ রয়েছে, এটাও 1000 ভিউ চলে গেছে, 1200, ঠিক আছে। আর এখানে আমি একবার দেখিয়ে দিই, অল টাইম কিন্তু 1 মাসের পুরনো ওয়েবসাইট তোমার হচ্ছে এখানে 28,791টা ভিউ, আজকে 170টা ভিউ হয়েছে, কালকে 418টার মতো ভিউ হয়েছে, আর দুদিন তো কোনো পোস্টই করা হয়নি, 30 তারিখে লাস্ট পোস্ট করা হয়েছিল, কেমন। তো আমরা গুগলের নিউ ট্যাব ওপেন করে নিলাম, এখানে আমরা সার্চ করবো অ্যাডসেন্স লিখে, এখানে সাইন ইন পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশান চলে এসছে। যেহেতু এই জিমেলটায় আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তো যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে সেই জিমেলটা আমি সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পর আমার সামনে কিন্তু অ্যাডসেন্সের ড্যাশবোর্ডটা খুলে যাবে। আবার এখানে কিছু আর্নিং শো করছে যে কত কি আর্ন হয়েছে একটা ওয়েবসাইট থেকে। তো আমরা এই জিনিসটাকে একটু ব্লার করে দিলাম, ঠিক আছে, যেহেতু আর্নিং ব্যাপার রয়েছে। তো আমরা কি করব, এই দিকে দেখো তোমরা অপশান দেখতে পাচ্ছ হোম, অ্যাডস, এবং তার নিচে তোমরা অপশান দেখতে পাচ্ছ সাইট, ঠিক আছে। অলরেডি কিন্তু এখানে দেখো এই ওয়েবসাইটটা থেকে কিন্তু অ্যাডস অন রয়েছে rateralo.com-এ। তো আমরা সাইডে চলে আসব, ঠিক আছে। সাইডে এখানে যে 3 নম্বর অপশানটা রয়েছে, সাইডে যখন ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু এরকম অপশান চলে এসছে। এখানে অলরেডি আমার একটা সাইট কিন্তু এই অ্যাডসেন্সের সঙ্গে কানেক্ট রয়েছে, কেমন। তো এখানে আমরা নিউ সাইট করব। তো নিউ সাইটে যখন ক্লিক করলাম এখানে বলেছে যে ওয়েবসাইটের নাম দিতে। তো আমরা ওয়েবসাইটের নামটা কি দেব, এখান থেকে আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম, ভিউ ব্লক করলাম, এবং এখান থেকে শুধুমাত্র যে আমাদের ওয়েবসাইটের নাম যেটা যে 𝐒𝐩𝐽𝐻.com www এসব কিছু দেবো না, কেমন। তো আমরা এখানে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের নামটা দিয়েছি যে 𝐒𝐩𝐽𝐻.com, দেন এখানে সেভে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা পেজ কিন্তু খুলে গেল। তো আমাদের এবার কি করতে হবে, এখানে বলেছে কানেক্ট ইওর সাইট, আমাদের সাইটটা কানেক্ট করতে হবে অ্যাডসেন্সের সঙ্গে। তো কানেক্টের জন্য আমরা এখানে নেক্সট বলে একটা বটন পাচ্ছি, আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবে, দেন এখানে তোমাদের সামনে একবার দরকার রিফ্রেশ করে নেবে, একটা কোড দেবে, ঠিক আছে। কোডটাকে চাইলে এখান থেকে তোমরা পেস্ট করতে পারো, ঠিক আছে। এখানে কানেক্টিংয়ে জাস্ট ওয়েট, কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে এবার হচ্ছে রিভিউ রিকোয়েস্ট চাইছে, আমরা কি করব, এখান থেকে রিকোয়েস্ট রিভিউ করে দেবো। রিকোয়েস্ট রিভিউ করার পর এবার আমরা ব্যাকে চলে আসবো, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, তবে একটা কোড আছে। অনেক সময় কি হয় যে ওখানে যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কোড দেয় না, আমরা জাস্ট একবার রিফ্রেশ করবো পেজটাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে rateralo.com তো অলরেডি আমাদের রেডি রয়েছে, আর এখানে 𝐒𝐻𝐽𝐻.com-টা এটা লিঙ্কও হয়ে গেছে, আর এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাসে দেখাচ্ছে গেটিং রেডি, কেমন। আর এখানে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের ওপরে ইউআরএলের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে কানেক্টিং সাইটে যাব, এখানে এখনও আমাদের কোডটা দেয়নি। তো এই কোডটা কি করে পাবে, হয় তোমরা এখানে কোডটা পাবে, আর নয়তো তোমরা কোডের জন্য কি করবে, এখানে অ্যাডসে চলে আসবে। অ্যাডসে আসার পর তোমরা এখানে একটা কোড রয়েছে গেট কোড, ঠিক আছে। এই গেট কোডে ক্লিক করার পর এখানে দেখো আমাদের সামনে কিন্তু কোডটা দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে সরাসরি কোডটাকে কপি করতে পারি, ঠিক আছে। আমি কোডটাকে জাস্ট ব্লার করে দিয়েছি, এখান থেকে আমরা কোডটাকে কপি করে নিলাম স্ন্যাপটাকে। এবার কি করতে হবে, এই কোডটাকে আমাদের পেস্ট করতে হবে কোথায়, আমাদের ওয়েবসাইটের থিম এডিটিংয়ে আমাদের হেড সেকশনের নিচে আমাদের এটাকে পেস্ট করতে হবে। তো এবার হেড সেকশনটা কোথায় রয়েছে, আমরা ওয়েবসাইটে চলে আসলাম, আমরা এখানে থিমে চলে আসলাম। থিমে আসার পর এখানে আমরা কাস্টমাইজ পাচ্ছি, নিচের দিকে আরও চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলাম। আর আগেও তোমাদের বলেছি যখন তোমরা HTML এর কাজ করবে সবসময়ের জন্য একটা ব্যাকআপ নিয়ে রাখবে, কেমন। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আগের অবস্থা ওয়েবসাইটটাকে নিয়ে যেতে পারবে। আমরা এডিট HTML-এ ক্লিক করলাম। এডিট HTML-এ ক্লিক করার পর এখানে দেখো আমার হেড সেকশন রয়েছে, বাকিটা আমি ব্লার করে দিয়েছি কারণ কোডিংগুলো শোগুলো না করাটাই বেটার, ঠিক আছে। তো আমরা এই হেড সেকশনের নিচে আমরা কি করব, কোডটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এবার হচ্ছে আমরা এখানে সেভ আইকন পাচ্ছি, আমরা সেভ আইকনে ক্লিক করে আমরা কোডটাকে সেভ করে নেব। এখানে দেখো প্রসেসিং দেখাচ্ছে, হ্যাঁ এবার দেখো সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। অতএব আমাদের কিন্তু কাজ কমপ্লিট, আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। আমরা অ্যাডসেন্সে আসলাম, একবার রিফ্রেশ করলাম। এবার হয়তো 24 আওয়ার্স বা 2 দিন বা 3 দিন টাইম নেবে, আমাদের ওয়েবসাইটটাকে রিভিউ করবে, ঠিক আছে। গুগল আমাদের ওয়েবসাইটটাকে অ্যাডসেন্সের তরফ থেকে রিভিউ করা হবে। দেন আমাদের যদি ওয়েবসাইটটা অ্যাড শো করার জন্য রেডি থাকে আমরা কিন্তু ইজিলি পেয়ে যাব। আর যখন আমাদের এই ওয়েবসাইটটাতে মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেয়ে যাব তখন আমি তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করব। অতএব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। কারণ অনলাইন থেকে কী করে আর্ন করতে পারবে এই বিষয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়ে থাকি। তো এখানে অ্যাপ্লাই করার জন্য এটুকুই কাজ ছিল, এর বাইরে কিন্তু আর কোনো কাজ নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা সরাসরি আমার সঙ্গে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু টেক্সট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, লিঙ্কের সোর্সে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ফলো করতে পারো।